আমি কখনোই কল্পনা করিনি যে আমি জিতবো। যেকোনো কনটেস্টে আসলে শুধুমাত্র বিউটি থাকলেই হয় না, তার সামগ্রিক সবকিছুকে আসলে মাথায় রাখতে হয়। যারা ধাপে ধাপে বিভিন্ন সময় বিভিন্নভাবে এলিমিনেট হয়ে গিয়েছিলেন এবং শেষ পর্যন্ত আমি থাকতে পেরেছি। আর যাই হোক না কেন, বাংলাদেশের জন্য ভালো কিছু নিয়ে আসবো। সেটা যেকোনো কিছু হতে পারে। আমি বরাবরই ছোট থেকে ইংলিশে একটু দুর্বল ছিলাম। আমি সেটাও কিন্তু প্র্যাকটিস করেছি গত ২-৩ মাস ধরে। আমার কাছে মনে হয় প্রতিটা মানুষ তার নিজ নিজ অঙ্গনে নিজ নিজ দেশে জনপ্রিয় এবং তারা সেখান থেকে ওয়েল ট্রেন্ড। তো সেক্ষেত্রে অন্য মানুষের মন ভাঙার চেয়েও বড় যে প্রশ্নটা আসে যে কতটুকু নিজেকে ডেভেলপ করা হয়েছে। আমি কখনোই কল্পনা করিনি যে আমি জিতবো, বাট আমি জিততে পেরেছি। বিশ্বের অনেক দেশ থেকে সেখানে মানুষেরা এসেছিলেন এবং তারা দেখা যাচ্ছে সবাই অনেক ওয়েল ট্রেন্ড, তারা অনেক দেখতে অনেক সুন্দর, তারা অনেকে দেখা যাচ্ছে প্রফেশনাল মডেল এবং তারা হয়তো আমার চেয়েও অনেক বেশি ওয়েট ম্যানেজমেন্টের দিকে এগিয়ে আছে, সব দিক থেকে ভালো। কিন্তু যে কোনো কনটেস্টে আসলে শুধুমাত্র বিউটি থাকলেই হয় না, তার সামগ্রিক সব কিছুকে আসলে মাথায় রাখতে হয় যে সে কতটা টাইম মেনটেন করে, সে কতটা কাইন্ড, সে কীভাবে আসলে জীবনকে ভাবে, সে কীভাবে তার মুকুটটাকে কাজে লাগাতে পারবে, সব কিছু মিলে আসলে যে কোনো কম্পিটিশনে একজন উইনারকে অ্যানাউন্স করা হয়। তো সেক্ষেত্রে বিশ্বের প্রায় 40টা দেশের মতো আমাদের সাথে তারা ধাপে ধাপে বিভিন্ন সময় বিভিন্নভাবে এলিমিনেট হয়ে গিয়েছিলেন এবং শেষ পর্যন্ত আমি থাকতে পেরেছি এবং শেষ পর্যন্ত আমি আসলে জিততে পেরেছি। এটাই আমার কাছে এখন সবচেয়ে বড় পাওয়া বলে মনে হচ্ছে। আসলে ভাগ্য তো অবশ্যই আমাদের সাথে না থাকলে আমরা কখনো কোনো কাজ করতে পারবো না। তবে ব্যাপারটা হ্যাঁ, আমি সবসময় বলেছি যে আমি আসলে জানি না কী হবে, দেখা যাক। তবে কনফিডেন্স যে নিজের ভেতরে নিজের ছিল না ব্যাপারটা এমন না, বাট আমি ইচ্ছা করে আসলে সেটা খুব একটা প্রকাশ করিনি। কারণ দেখা যাচ্ছে আমি খুব কনফিডেন্ট হয়ে একটা কোথাও যাচ্ছি এবং দিন শেষে কিছুই নিয়ে আসতে পারছি না দেশের জন্য, তখন কিন্তু ব্যাপারটা নিজের কাছে খুব খারাপ লাগবে। তবে আমি একটা কথা সবসময় বলেছি, আর যাই হোক না কেন বাংলাদেশের জন্য ভালো কিছু নিয়ে আসবো। সেটা যে কোনো কিছু হতে পারে এবং সেখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আমি নিজেকে নিজে যেভাবে ট্রেন করেছি, দেখুন আমার কম্পিটিশনে আমার প্রতিদিন আমি নিজে সকাল 4টা বাজে উঠতাম, ঠিক ভোর 4টা বাজে ঘুম থেকে উঠতাম। আমার নিজের মেকওভার নিজে করতে হতো, নিজে রেডি হয়ে আমি 6টা বাজে ব্রেকফাস্ট টেবিলে বসতাম। এরপরে আমি আবার ব্রেকফাস্ট শেষ করে ব্যাক করে একটা ডিফারেন্ট লুক ক্রিয়েট করতাম। বিকজ আপনি যখন একটা বিউটি প্যাজেন্টে যাবেন, আপনি নিজেকে কতটা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারেন সেটাই সেখানে মূল জিনিস, সেটা বিউটি দিয়েও এবং ব্রেন দিয়েও। সো আমি চেষ্টা করেছি প্রতিবার, এবং যেখানে আমার অন্যান্য কন্টেস্টেন্টরা রাত 10টা-11টা বাজে ঘুমিয়ে যেত, আমি কিন্তু এরপরে আরও বাসায় বসে প্র্যাকটিস করতাম। আমার রুমে আমি একটা কর্নারে প্র্যাকটিস করতাম যে আমার ন্যাশনাল কস্টিউম নিয়ে আমি কীভাবে হাঁটবো, আমি ইন্টারভিউ রাউন্ডে কীভাবে কথা বলবো। এবং আমি বরাবরই ছোট থেকে ইংলিশে একটু দুর্বল ছিলাম। আমি সেটাও কিন্তু প্র্যাকটিস করেছি গত 2-3 মাস ধরে এবং সেখানেও আমি বেশ ভালো করেছি। তো সব কিছু মিলে আসলে কনফিডেন্সটা আমার অনেক দীর্ঘ সময় ধরে নিজেকে ট্রেন করতে করতে গ্রো হয়েছিল। আর বাকিটা তো অবশ্যই ভাগ্য, আপনাদের দোয়া, আপনাদের সাপোর্ট। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।